প্রবাসীর না বলা কথাগুলোই আমরা পৌঁছে দিই সবার হৃদয়ে। এই গল্পটা শুধু একজন প্রবাসীর না, হাজারো অপেক্ষার গল্প। ভিডিওটা যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন প্রবাসীদের মাঝে, যাতে তারাও শুনতে পান এই না বলা কথাগুলো। আর কমেন্টে জানান এই গল্পগুলো কেমন হচ্ছে। আজকের গল্পটা এক প্রবাসী স্বামী স্ত্রীর, যাদের সম্পর্কটা ছিল এক অপরিহার্য ভালোবাসার বন্ধনে বাঁধা। কিন্তু দূরত্ব সেই ভালোবাসার মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। যদিও দূরত্ব তাদের শারীরিকভাবে আলাদা করেছিল, কিন্তু মনের মধ্যে ছিল সেই অগাধ ভালোবাসা যা কখনোই সীমাবদ্ধ হতে পারেনি। আজকের গল্পটা একটা চিঠি নিয়ে, যেটা ঠিক সময়ে পৌঁছালেও প্রবাসীর চোখে এনে দিল ঝড়। চলুন শুনি প্রবাসীর চোখে জীবনের আজকের গল্প। ৩ বছর ধরে দেশে যায়নি রাশেদ। সংসারের খরচ, মেয়ের পড়াশোনা, ঋণের কিস্তি সব সামলে সে নিজেকে হারিয়ে ফেলেছিল প্রবাসে। তার স্ত্রী রিমা অনেক চিঠি লিখেছে, অনেকবার বলেছে, তোমার মেয়েটা বাবার হাত ধরে স্কুলে যেতে চায়। কিন্তু রাশেদের একটাই উত্তর ছিল, আর একটু কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই চিঠিটা, যেটা একদিন হঠাৎ হাতে পেল রাশেদ, তাতে লেখা ছিল, আমার কিছুই চাই না, শুধু এবার তুমি এসো। আমার অপেক্ষা আর সহ্য হচ্ছে না। চোখের পানি আটকে রাখতে পারেনি সে। পরের দিনই টিকিট কেটে দেশে ফিরল রাশেদ। আর এয়ারপোর্টে নেমে একটা ছোট্ট হাত ধরে বলল, বাবা, এবার তোমার সঙ্গে প্রতিদিন স্কুলে যাব। একটা চিঠি, কিছু না বলা অনুভব, আর ভালোবাসার সেই ডাকেই ফিরল রাশেদ। ফিরল এক হারিয়ে যাওয়া গল্পের শেষ অধ্যায় লিখতে। ভালোবাসা কখনো হারায় না, শুধু অপেক্ষা করে ঠিক সময়টায় ফিরে আসার জন্য, যেমন ফিরেছিল এই প্রবাসী। এই ছিল প্রবাসীর চোখে জীবনের আজকের গল্প। যদি কথাগুলো মন ছুঁয়ে যায়, পাশে থাকুন, সাথেই থাকুন।